আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং স্কুলে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ডিসি মেশিন বইয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে। তো আমাদের আজকের আলোচনার বিষয় কি? ডিসি জেনারেটরের কার্যপ্রণালী নিয়ে। ডিসি জেনারেটর এর কার্যপ্রণালী নিয়ে। তাহলে জেনারেটরটা কি? জেনারেটরটা হচ্ছে যে যন্ত্র যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে পারে, সেটাই হচ্ছে তোমার জেনারেটর। তাহলে যেহেতু আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিসি জেনারেটর নিয়ে, তাহলে ডিসি জেনারেটরটা কি? ডিসি জেনারেটরটা হচ্ছে যে যন্ত্র যান্ত্রিক শক্তিকে ডিসি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করতে পারে, সেটাই হচ্ছে মূলত তোমার ডিসি জেনারেটর। এই ডিসি জেনারেটর আবার তোমার দুই প্রকার, একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, আর একটা হচ্ছে তোমার সেলফ এক্সাইটেড জেনারেটর। তাহলে কি বললাম যে এই ডিসি জেনারেটরটা কয় প্রকার? ডিসি জেনারেটরটা হচ্ছে ডিসি জেনারেটর। এই ডিসি জেনারেটরটা কয় প্রকার বলছিলাম? এই ডিসি জেনারেটরটা হচ্ছে মূলত তোমার দুই প্রকার। ডিসি জেনারেটরটা হচ্ছে মূলত তোমার দুই প্রকার। একটা হচ্ছে তোমার সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, আরেকটা হচ্ছে তোমার সেলফ এক্সাইটেড জেনারেটর। আরেকটা কি? সেলফ এক্সাইটেড জেনারেটর। সেলফ এক্সাইটেড জেনারেটর। তাহলে এই ডিসি জেনারেটরটা দুই প্রকার, একটা হচ্ছে তোমার সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, আর একটা হচ্ছে সেলফ এক্সাইটেড জেনারেটর। একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, আর একটা হচ্ছে সেলফ এক্সাইটেড জেনারেটর। এই সেলফ এক্সাইটেড জেনারেটরটা আবার তিন প্রকার। সেলফ এক্সাইটেড জেনারেটরটা আবার তিন প্রকার। একটা হচ্ছে তোমার সিরিজ জেনারেটর, একটা হচ্ছে সিরিজ জেনারেটর, একটা হচ্ছে সিরিজ জেনারেটর, আর একটা হচ্ছে শান্ট জেনারেটর, আর একটা হচ্ছে শান্ট জেনারেটর, শেষেরটা হচ্ছে কম্পাউন্ড জেনারেটর। শেষেরটা হচ্ছে কম্পাউন্ড জেনারেটর। কম্পাউন্ড জেনারেটর। তাহলে এই সেলফ এক্সাইটেড জেনারেটরটা তিন প্রকার, একটা হচ্ছে সিরিজ জেনারেটর, আর একটা হচ্ছে শান্ট জেনারেটর, আর একটা হচ্ছে কম্পাউন্ড জেনারেটর। এই কম্পাউন্ড জেনারেটরটা আবার কয় প্রকার? এই কম্পাউন্ড জেনারেটরটা আবার হচ্ছে দুই প্রকার। কম্পাউন্ড জেনারেটরটা দুই প্রকার, একটা হচ্ছে তোমার লং শান্ট, আর একটা হচ্ছে শর্ট শান্ট। একটা হচ্ছে তোমার লং শান্ট, একটা হচ্ছে লং শান্ট, লং শান্ট, একটা হচ্ছে লং শান্ট, আর একটা হচ্ছে শর্ট শান্ট, আর একটা হচ্ছে শর্ট শান্ট। তাহলে আরেকটা হচ্ছে শর্ট শান্ট। তো দেখো আমাদের দুইটি জেনারেটর থেকে যে প্রসেসগুলো আছে, এই প্রসেসগুলো আমরা দেখলাম। আমাদের এইখানে মূলত তোমাদের তিনটা জেনারেটরের আমরা কাজ করব, তিনটা জেনারেটরের কাজ করব। সেই তিনটা জেনারেটরটা হচ্ছে সিরিজ জেনারেটর, এই যে একটা হচ্ছে সিরিজ জেনারেটর, আর একটা হচ্ছে শান্ট জেনারেটর, আর একটা হচ্ছে কম্পাউন্ড জেনারেটর। মূলত আমরা এই তিনটা জেনারেটর নিয়ে এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইনশাল্লাহ আমি আলোচনা করব। যে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব, তার পাশাপাশি আজকে এই তিনটার থেকে আমি একটা ম্যাথ করাই দেব, যেন এই অধ্যায়টা তোমরা নিজে নিজে কভার করে নিতে পারো। এই তিনটা
জেনারেটরের একটা ম্যাথ থেকে ইনশাল্লাহ। তো আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, তো তার আগে তোমাদের এই বেসিকগুলো কিন্তু জানতে হবে, বেসিকগুলো ক্লিয়ার করে নিতে হবে, না হলে এই অঙ্কর তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কি করাবো ভাই কিছুই বুঝবা না। তোমার বেসিকগুলো হচ্ছে এই প্রসেসগুলো দেখো, বেসিক ডিসি জেনারেটর কত প্রকার, আবার এই সেলফ এক্সাইটেড জেনারেটর কয় প্রকার, এই কম্পাউন্ড জেনারেটরটা আবার কয় প্রকার, এই প্রসেসগুলো তোমাকে স্টেপ বাই স্টেপ সুন্দর মতো মনে রাখতে হবে। পরে আবার ফির ওই সিআইডির যে একজন আছে, ওনার নাম জানি কি, এসিবি প্রদ্যুমান স্যারের সাথে থাকে কিন্তু সব সময় মনে থাকে না, ওই কি জানি নাম, আমার তো মনে নেই, তোমরা একটু কমেন্টে জানাই তো। হ্যাঁ, যাই হোক, যারা সিআইডি দেখো তারা কিন্তু অবশ্যই জানবা। মনে করো এটা একটা জেনারেটর, মনে করো এটা একটা জেনারেটর। এই জেনারেটরের অভ্যন্তরীণ দুইটা পাওয়ার থাকবে, একটা পাওয়ার হচ্ছে তোমার ই, আর একটা হচ্ছে আই এ, আর একটা হচ্ছে আই এ। এটা একটা জেনারেটর। হ্যাঁ, এই জেনারেটরের মধ্যে দুইটা পাওয়ার কাজ করবে, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে আই এ। এবং এই জেনারেটরের বাহিরে একটা তোমার রেজিস্ট্যান্স থাকবে, সেটা হচ্ছে তোমার আর এ। এই জেনারেটরের অভ্যন্তরীণ একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে আর এ। দেখো, এটা যদি একটা জেনারেটর হয়, তাহলে জেনারেটরের মধ্যে কি থাকে, দুই দিকে দুইটা ব্রাশ থাকে না? এই যে এইদিকে একটা ব্রাশ থাকবে, আবার এইদিকে একটা ব্রাশ থাকবে, দুই দিকে দুইটা ব্রাশ থাকবে। এইদিকে ব্রাশের সাথে ঘর্ষণ এবং এইদিকে ব্রাশের সাথে ঘর্ষণের ফলে জেনারেটরের মধ্যে একটা চার্জ উৎপন্ন হবে। এই চার্জটার ফলে আমাদের লোডগুলো কি হবে, লোডগুলো জ্বলে উঠবে বা ব্যাটারিগুলো চার্জ হবে। বুঝতে পারছো? তাহলে দেখো, এখান থেকে যদি আমি এখান থেকে যদি একটা সোর্স নেই, এটাকে যদি আমি সোর্স মনে করি, এবং এখানের মধ্যে যদি আমি একটা লোড দেই, দেখো এইখানের মধ্যে যদি আমি একটা লোড দেই, তাহলে কি লোডটা কি জ্বালানো সম্ভব না? লোডটা কি জ্বালানো সম্ভব না? অবশ্যই সম্ভব। দেখো, এইখানের মধ্যে যদি আমি একটা লোড দেই, এইখানের মধ্যে যদি আমি একটা লোড দেই, তাহলে কি হবে? দেখো, এইখানের মধ্যে তোমার ভিতরে একটা কারেন্ট, এই জেনারেটরের ভিতরে একটা কারেন্ট আছে, সেই কারেন্টটা ধরছি কি আমরা, সেই কারেন্টটা ধরছি আই এ, অর্থাৎ আর্মেচার কারেন্ট। দেখো, এই আই এ কারেন্টটা তোমার এই দিক দিয়ে কি হচ্ছে, বের হচ্ছে। এই আই এ কারেন্টটা এই দিক দিয়ে বের হচ্ছে, এই আই এ কারেন্টটা এই দিক দিয়ে বের হচ্ছে। দেখো, যেটা বের হচ্ছে সেটা আমরা কি ধরি, সব সময় পজিটিভ ধরি। তাহলে এই অংশটা পজিটিভ অংশ হবে, যেহেতু তোমার এই আই এ কারেন্টটা উপর দিক দিয়ে বের হচ্ছে, বের হওয়ার অংশটাকে ধরবো কি, পজিটিভ ধরবো। আচ্ছা, তাহলে এই আই এ কারেন্টটা দেখো এই দিক দিয়ে যাচ্ছে, এই আই এ কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে, এই আই এ কারেন্টটা কোথায় যাচ্ছে, লোডের দিকে আসতেছে। তাহলে এই আই এ কারেন্টটা যদি লোডের দিকে আসে, তাহলে সেটা কি হয়ে যাবে, লোড কারেন্ট হয়ে যাবে। অর্থাৎ তোমার এই আই এ কারেন্টটা হয়ে যাবে আই এল, আই এল। দেখো, এল তে হচ্ছে তোমার মূলত লোড, এল তে হচ্ছে লোড, আর এতে হচ্ছে তোমার কারেন্ট। লক্ষ্য করো, দেখো এই কারেন্টটা যখন এই লোড দিয়ে এই দিক দিয়ে নামিয়ে, নিচ দিয়ে নামিয়ে এই দিক দিয়ে আসবে, কারেন্টটা এই দিক দিয়ে বের হয়ে যখন এই দিক দিয়ে লোড দিয়ে নিচ দিয়ে ঢুকবে, ঢোকাটাকে কি করবো আমরা, মাইনাস অংশ ধরবো। তাহলে এটা হচ্ছে নেগেটিভ অংশ। মানে জেনারেটরের ভিতরে অভ্যন্তরীণ দুইটা পাওয়ার পাইছি, সে একটা হচ্ছে কি ই, অর্থাৎ ইতে হচ্ছে তোমার উৎপাদিত পাওয়ার, ইতে হচ্ছে কি, ইতে হচ্ছে তোমার উৎপাদিত, উৎপাদিত কি, উৎপাদিত পাওয়ার, ইতে হচ্ছে উৎপাদিত পাওয়ার। আর আই তে হচ্ছে, এই আই এতে হচ্ছে তোমার, আই এতে হচ্ছে আর্মেচার, আর্মেচার কারেন্ট। আই এতে হচ্ছে আর্মেচার কারেন্ট, এতে হচ্ছে তোমার আর্মেচার, এই যে এতে হচ্ছে তোমার আর্মেচার, আর আইতে হচ্ছে কারেন্ট, অর্থাৎ আর্মেচার কারেন্ট। বুঝতে পারছো আর্মেচার কারেন্ট কোনটা? এই যে এটা একটা আর্মেচার, এই গোল গোল যে চিহ্নটা দেখতেছো, এটা একটা হচ্ছে আর্মেচার। এই আর্মেচারের ভিতরে কি আছে, একটা ই আছে, একটা আই এ আছে। এই আই এটাই হচ্ছে তোমার কি, আর্মেচার কারেন্ট। অর্থাৎ এই গোল্লাটা যেটা আছে, এই গোল্লাটা হচ্ছে আর্মেচার, আর আইতে হচ্ছে কারেন্ট। বুঝতে পারছো? আচ্ছা,
তো আচ্ছা দেখো, জেনারেটরের যে চিত্র আঁক করছি, এই একটা চিত্র তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে বাকি যে তিনটা চিত্র আছে বা বাকি যে দুইটা চিত্র আছে, এই চিত্রগুলো তোমাদের আর মুখস্থ করাই লাগবে না। এই একটা চিত্র থেকে আমরা বাকি যে তিনটা চিত্র আছে, এই বাকি তিনটা চিত্র করব এই একটা চিত্র থেকে। কথা বুঝতে পারছো আমার? তো দেখো, এইখানের মধ্যে দেখো জেনারেটরের ভিতরে তোমার একটা উৎপাদিত ভোল্টেজ আছে, সেই ভোল্টেজটা কি? ই। ই যেটা আছে সেটা হচ্ছে তোমার উৎপাদিত ভোল্টেজ। এইখানের মধ্যে যে ইটা আছে, ইটা হচ্ছে তোমার উৎপাদিত ভোল্টেজ। এই ইটা হচ্ছে তোমার উৎপাদিত ভোল্টেজ। এখন দেখো, এই উৎপাদিত ভোল্টেজটা তোমার ব্রাশ দিয়ে বের হয়ে তোমার লোডের এই দিকে আসছে, অর্থাৎ ভিএল হয়ে গেছে। অর্থাৎ এই লোডের এখানে আসার কারণে ভিএল হয়ে গেছে। এলতে হচ্ছে লোড, ভিতে হচ্ছে ভোল্টেজ, অর্থাৎ লোড ভোল্টেজ হয়ে গেছে লোডের এখানে আসার কারণে। তাহলে দেখো, তোমার এই উৎপাদিত ভোল্টেজ সমান সমান আমি লিখতে পারি না লোড ভোল্টেজ, কারণ এই একটা লোড ভোল্টেজটাই তো এইখানের মধ্যে আসছে। তাহলে তোমার এইখানের মধ্যে আর্মেচারের ভোল্টেজটা আর এই লোডের ভোল্টেজটা সমান হবে না। তাহলে এইটা ভোল্টেজ সমান সমান এইটা লিখতে পারি না। অর্থাৎ তোমার এই আর্মেচারের, অর্থাৎ তোমার এই জেনারেটরের ভোল্টেজ সমান সমান এই লোড ভোল্টেজ, এটা লিখতে পারি তো। আচ্ছা, তারপর একটা প্লাস দিলাম, তারপর একটা প্লাস। দেখো, এই আর্মেচারের ভিতরে অভ্যন্তরীণ আমরা দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে তোমার আইএ আর একটা হচ্ছে আর এ। দেখো, এইখানের মধ্যে গোল যে অংশটা আছে এটা হচ্ছে আর্মেচারের অংশ। আমি তোমাদের বোঝার সুবিধার্থে বলছিলাম এটা জেনারেটর। কথা বুঝতে পারছো আমার? আচ্ছা, তো দেখো এইখানের মধ্যে যদি এটা আর্মেচার হয়, তাহলে এই আর্মেচারের মধ্যে অভ্যন্তরীণ দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে তোমার আর্মেচার কারেন্ট আর একটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স। দেখো, এতে হচ্ছে আর্মেচার, আইতে হচ্ছে কারেন্ট, অর্থাৎ আর্মেচার কারেন্ট, আর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স, অর্থাৎ এতে হচ্ছে আর্মেচার আর তে হচ্ছে রেজিস্ট্যান্স। এই দুইটা জিনিস এইখানের মধ্যে থাকে। বুঝতে পারছো? তো দেখো, এইখানের মধ্যে তোমার আর্মেচারের মধ্যে একটা কারেন্ট পাইছো না, আইএ কারেন্ট। এই আর্মেচারের ভিতরে একটা কারেন্ট পাইছো না, আইএ কারেন্ট। দেখো, এই আইএ কারেন্টটাই তো তোমার এই দিক দিয়ে বের হয়ে বের হয়ে বের হয়ে তোমার লোডের মধ্যে আসছে। তাহলে এই আর্মেচারের কারেন্টটা যদি এই দিকে আসে, একটা তার দিয়ে তোমার এই লোডের মধ্যে আসে, তাহলে এই কারেন্টটা সমান সমান এই কারেন্টে লেখা যায় না। দেখো, আইএ কারেন্টটা সমান সমান লেখা যায় না তোমার এই লোড কারেন্টটা, আইএল কারেন্টটা। দেখো, লেখা যায় না? অবশ্যই লেখা যায়। এখন তোমার এই আর্মেচারের ভিতরে যে তোমার দুইটা কি আছে, পাওয়ার আছে, এই পাওয়ারটাকে ধরবো আমরা পিএ, অর্থাৎ আর্মেচারের পাওয়ার। পিতে হচ্ছে তোমার পাওয়ার, পিতে হচ্ছে পাওয়ার, আর এতে হচ্ছে আর্মেচার, এতে হচ্ছে আর্মেচার, অর্থাৎ আর্মেচার পাওয়ার। এই পিএ যে তোমার মানটা আছে, এই পিএ সমান সমান হবে তোমার এই আর্মেচারের ভিতরে যে দুইটা মান আছে এই মানটা, অর্থাৎ ই ইন্টু আইএ। এই পিএটা আছে যে, এই পিএ তার তোমার ভিতরের যে মানটা থাকবে সেটাই হচ্ছে তোমার পিএ। কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে আর একটু তোমাদের বিশ্লেষণ বলি দেই। তোমাদের এই জেনারেটরের অভ্যন্তরীণ যে তোমাদের দুইটা মান পাবা, এই অভ্যন্তরীণ মানটা প্রতিটা জেনারেটরের ক্ষেত্রে সমান থাকবে। প্রতিটা জেনারেটরের ক্ষেত্রে, প্রতিটা জেনারেটরের ক্ষেত্রে সমান হবে। আর এই জেনারেটর অভ্যন্তরীণ যে মানটা আছে এটাকে ধরছি আমি পিএ, অর্থাৎ আর্মেচার। এতে হচ্ছে আর্মেচার, পিতে হচ্ছে পাওয়ার, আর্মেচারের পাওয়ার। এই আর্মেচারের পাওয়ারটা, এটা পিএটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, পিটা হচ্ছে কি কনস্ট্যান্ট মান। এই কনস্ট্যান্ট মানটা প্রতিটা জেনারেটর অভ্যন্তরীণে একদম সমান হবে প্রতিটা জেনারেটরের ক্ষেত্রে। বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝে থাকো, আমি বলছি একটা জেনারেটরের চিত্র থেকে বাকি যে তিনটা বা যে দুইটা চিত্র আছে, এই চিত্রগুলো আমরা এই একটা চিত্র থেকে করব। তাহলে বোঝা গেছে তো? এই জেনারেটরটা আমি যেটা করাইলাম, দেখাইলাম বিস্তারিতভাবে, এটা হচ্ছে তোমার মূলত, এটা হচ্ছে মূলত তোমার
কম্পাউন্ড জেনারেটর। এটা হচ্ছে তোমার কম্পাউন্ড জেনারেটর। এটা হচ্ছে মূলত তোমার কম্পাউন্ড জেনারেটর এটা। তাহলে আমি প্রথমে ওই দিক একটা শিডিউল একটা আসছিলাম, তোমাদের মনে আছে তো? একটা শিডিউল আসছিলাম, দেখো শিডিউলে আসার পর দ্বিতীয় স্টেপে কি বলছিলাম যে তিনটা মোটর আছে, এই তিনটা মোটরে একটা হচ্ছে তোমার এইটা কম্পাউন্ড জেনারেটর। তাহলে আর কয়টা আছে? আর দুইটা আছে। তাহলে একটা চিত্র থেকে যেহেতু বলছি সবগুলা করব, তাহলে চলো একটা তো আমরা করলাম প্রসেস। তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে নিবা, এইগুলো খাতায় লিখে নিবা, না হলে কিন্তু তোমরা পরবর্তীতে অঙ্ক করতে পারবে না। একটা অঙ্ক করে দিব, ওই একটা অঙ্ক থেকে বাকি যে অঙ্কগুলো আছে নিজে কভার করে নিবা ইনশাল্লাহ, বেশি কিছু করা লাগবে না। তো দেখো এগুলো মিশিয়ে দিলাম, এটা হচ্ছে তোমার কম্পাউন্ড জেনারেটর। আচ্ছা, তো দেখো এরপরে আমরা আলোচনা করব শান্ট জেনারেটর নিয়ে। তাহলে আগে কি করব? অবশ্যই একটা আর্মেচার রাখবো, অবশ্যই একটা জেনারেটর রাখবো। জেনারেটরের দুই দিকে দুইটা ব্রাশ আছে, ব্রাশ আপ করে নিব। এই যে দুইটা ব্রাশ, জেনারেটরের ভিতরে অভ্যন্তরীণ দুইটা কি আছে? পাওয়ার আছে। একটা হচ্ছে তোমার ই আর একটা হচ্ছে আইএ। জেনারেটর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স হচ্ছে আরএ। বুঝতে পারছো? তাহলে কি করা লাগবে এখন? এখন দুইটা সোর্স থেকে এইদিকে একটা লোড দিতে হবে, এদিকে একটা লোড দিতে হবে। তারপর কি করতে হবে? দেখো এইখানের মধ্যে কি, যেহেতু এই আইএ কারেন্টটা বের হচ্ছে, আইএ কারেন্টটা তোমার বের হচ্ছে এই জেনারেটর থেকে, আইএ কারেন্টটা বের হচ্ছে, বের হওয়া মানে পজিটিভ। এবং এই আইএ কারেন্টটা যে যাচ্ছে, এই আইএ কারেন্টটা যে যাচ্ছে, এই আইএ কারেন্টটা কার দিকে যাচ্ছে? এই লোডটার দিকে যাচ্ছে। তাহলে এই লোডটা কি হয়ে যাবে? আইএল হয়ে যাবে। আচ্ছা, আইএল হওয়ার পর দেখো এইখানের মধ্যে যেহেতু আইএল এখানের মধ্যে আসতেছে, বুঝতে পারছো? তাহলে এখানের মধ্যে একটা ভিএলও আছে, লোড ভোল্টেজ, লোড ভোল্টেজও আছে। আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম যে প্রতিটা চিত্রই একই হবে। তো দেখো, তো এটা মূলত আমাদের আলোচনার টপিক হচ্ছে এবার সিরিজ জেনারেটর নিয়ে। আর আমি বলছিলাম প্রতিটা চিত্রই একই হবে, তাহলে আমি আগের চিত্রটাই আট করে নিছি। যেহেতু এটা সিরিজ জেনারেটর, দেখো এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে সিরিজ জেনারেটর, এটা হচ্ছে তোমার সিরিজ জেনারেটর। সিরিজ জেনারেটরের মধ্যে একটা তোমার কি থাকবে? একটা রেজিস্টর থাকবে। সিরিজ জেনারেটরের মধ্যে একটা রেজিস্টর থাকবে। তো রেজিস্টরটা মনে করো নেই, আমি এইখানের মধ্যে আট করে দিলাম। এই রেজিস্টরটা আমি এইখানের মধ্যে, সিরিজ জেনারেটরের মধ্যে একটা রেজিস্টর থাকবে। বুঝতে পারছো? তাহলে এটা একটা রেজিস্টর, এটা একটা রেজিস্টর। এই সিরিজ জেনারেটরের মধ্যে একটা নতুন জিনিস কি হয়েছে যুক্ত? একটা রেজিস্টর যুক্ত হয়েছে। এই রেজিস্টরটা কিসের মাধ্যমে যুক্ত হয়েছে? এই যে সিরিজ জেনারেটর থেকে যুক্ত হয়েছে, সিরিজ জেনারেটর থেকে যুক্ত হয়েছে। যেহেতু সিরিজ জেনারেটর থেকে যুক্ত হয়েছে, তাহলে এখানে ছোট্ট করে আর এর নিচে একটু লিখে দেবা আর এস ই, অর্থাৎ এই এস ইটা যেটা হচ্ছে তোমার সিরিজ, আর আর তে হচ্ছে রেজিস্টর, অর্থাৎ সিরিজ রেজিস্টর এইখানের মধ্যে যুক্ত হয়েছে নতুন একটা। তাহলে এই জিনিসটা তোমার নতুন যুক্ত হয়েছে, আর সব কিছুই তোমার ঠিকই আছে। বুঝতে পারছো? এতটুকু জাস্ট। এখন এখন কি করা লাগবে? দেখো এইখানের মধ্যে যে ভোল্টেজটা আছে, এইখানের মধ্যে যে ভোল্টেজটা আছে, উৎপাদিত ভোল্টেজ, অর্থাৎ ই সমান সমান এই লোডের ভোল্টেজটা, লোডের ভোল্টেজ হচ্ছে ভিএল, অর্থাৎ এই অভ্যন্তরীণ ভোল্টেজ সমান সমান এই লোডের ভোল্টেজ। বুঝতে পারছো? তারপরে কি হবে? একটা প্লাস হবে, তারপরে একটা প্লাস হবে। তারপরে দেখো এইখানের মধ্যে কি আছে? অভ্যন্তরীণ একটা অভ্যন্তরীণ একটা কি আছে? অভ্যন্তরীণ একটা কারেন্ট আছে। সেই কারেন্টটা হচ্ছে আইএ, এবং এর আর্মেচারের অভ্যন্তরীণ একটা রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে আর এ, সেটা হচ্ছে
আর এ। কিন্তু দেখো আগেরটার মধ্যে তোমার এই আগেরটার যে আমার জেনারেটর দেখছি সেইখানের মধ্যে তোমার রেজিস্টর ছিল না, কিন্তু এইখানের মধ্যে একটা রেজিস্টর কি হয়েছে, একটা রেজিস্টর যোগ হয়েছে। তাহলে সুন্দর মতো এই একটা রেজিস্টর এইখানের মধ্যে যোগ করে দিবা আর এস ই। দেখো এই রেজিস্টরটা কি অবস্থায় আছে, এই যে টোটাল যে রেজিস্টরটা আছে, এই টোটাল রেজিস্টরটা তোমার কি আছে, সিরিজ অবস্থায় আছে। আর সিরিজ মানেই কি, সিরিজ মানে হচ্ছে যোগ। তাহলে দুইটা রেজিস্টরটাকে যোগ করে দিবা, এতটুকুই ভিন্নতা। বুঝতে পারছো? এখন দেখো এইখানের মধ্যে যে কারেন্টটা আছে আর্মেচারের, অর্থাৎ আই এ যে কারেন্টটা আছে, এই আই এ কারেন্টটা সমান সমান তো লোড কারেন্টটা হবে, অর্থাৎ এই আই এ কারেন্টটাই কারেন্টের দিকে যাচ্ছে। আচ্ছা, তাহলে আই এ সমান সমান কি হবে, আই এল হবে। আই এ কারেন্টটা অর্থাৎ এই আর্মেচারের কারেন্টটা সমান সমান লোড কারেন্টটা, এতটুকুই। আচ্ছা, তো দেখো এইখানের মধ্যে আই এল সমান সমান একটা সূত্র আছে। আই এল সমান সমান সূত্রটা হচ্ছে তোমার পি ডিভাইডেড ভি বাই এল। দেখো আই এ সমান সমান হচ্ছে লোড কারেন্ট, অর্থাৎ আর্মেচার কারেন্ট সমান সমান হচ্ছে লোড কারেন্ট। এই যে লোড কারেন্ট, হ্যাঁ, লোড কারেন্টটা কি আইএল। এই আইএল সমান সমান আবার একটা সূত্র আছে, সেটা হচ্ছে তোমার পি ডিভাইডেড ভিএল। পি ডিভাইডেড ভিএল, এতটুকুই। বুঝতে পারছো? এখন আমাদের কি হইলো, আমাদের যে সিরিজ জেনারেটর ছিল সেটাও কমপ্লিট হইলো। তাহলে আমাদের জেনারেটর আলোচনার কথা কথায়, মানে জেনারেটরের কয়টা জেনারেটর নিয়ে আলোচনার কথা বলা হয়েছিল, 3টা। তার মধ্যে আমাদের 2টা জেনারেটর কমপ্লিট, সাথে যে সূত্রগুলো আছে বেসিক সূত্রগুলো, এই বেসিক সূত্রগুলোও কিন্তু কমপ্লিট। বুঝতে পারছো? এখন আমাদের আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে তোমার শান্ট জেনারেটর। সেটা হচ্ছে কি, শান্ট জেনারেটর। এই শান্ট জেনারেটরটা সবার থেকে একটু ভিন্ন। ভিন্নতার কারণ কি, মূলত কারণ হলো এই শান্ট জেনারেটরের যে কয়েলটা থাকবে সেটা কি করবে, সেই শান্ট কয়েলটা আর্মেচারের সাথে প্যারালালে থাকবে। সেই শান্ট কয়েলটা আর্মেচারের সাথে প্যারালালে থাকবে। শান্ট যতগুলো থাকবে, শান্ট কি করবে, যতগুলো আসবে সব সময় সেটা কি থাকবে, প্যারালালে থাকবে। শান্ট যতগুলো আসবে সেটা সব সময় প্যারালালে থাকবে। তাহলে চলো আমাদের প্রথমে কাজ কি, চিত্রটা এঁকে নেওয়া। তাহলে প্রথমে কাজ হচ্ছে চিত্রটা এঁকে নিব। চিত্রটা আর্ট করলাম। অভ্যন্তরীণ একটা দুইটা পাওয়ার আছে, সেটা হচ্ছে ই ইন্টু আই এ। অভ্যন্তরীণ একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে আর এ। আচ্ছা, তাহলে এখানের মধ্যে সোর্স, এখানের মধ্যে একটা দিলাম লোড, সেটা হচ্ছে এই যে একটা লোড দিলাম। আচ্ছা, কারেন্টটা বের হচ্ছে অংশটা হচ্ছে প্লাস, কি বের হচ্ছে এখান থেকে একটা কারেন্ট বের হচ্ছে, সেটা হচ্ছে আই এ। সেটা হচ্ছে আই এ। দেখো এই আই এ কারেন্টটা কোন দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে। এদিকে আসার পর কোন দিকে ঢুকছে, লোডের দিকে ঢুকছে। লোডের দিকে ঢুকছে, তাহলে এটা হবে আইএল, অর্থাৎ লোড কারেন্ট। অর্থাৎ লোড কারেন্ট, আর্মেচার কারেন্টটা লোডের দিকে ঢোকার কারণে সেটা হয়ে গেছে আইএল, অর্থাৎ লোড কারেন্ট। আচ্ছা, তাহলে এখানের মধ্যে এইখান থেকে আসার পর এখানের মধ্যে ঢুকছে এইদিকে নিচ দিয়ে, এটা হচ্ছে নেগেটিভ, নিচ দিয়ে ঢোকার কারণে হয়ে গেছে নেগেটিভ। দেখো এইখানের মধ্যে তোমার লোড কারেন্টের সাথে একটা ভোল্টেজ আছে, সেটা হচ্ছে ভিএল, অর্থাৎ এই ভোল্টেজটা তোমার লোডের এখানে আসার কারণে সেটা হচ্ছে কি ভিএল, অর্থাৎ লোড ভোল্টেজ। আচ্ছা, তো আমি কি বলছিলাম, এই শান্ট জেনারেটর, এটা হচ্ছে আলোচনার টপিকস হচ্ছে শান্ট জেনারেটর নিয়ে। আর শান্ট জেনারেটরে একটা জিনিস ভিন্নতা আছে, সেটা হচ্ছে কি এইখানের মধ্যে তোমার, হ্যাঁ, এইখানের মধ্যে তোমার একটা জেনারেটর থাকবে, সেই জেনারেটরের সাথে কি আর্মেচারটা প্যারালালে থাকবে। শান্ট জেনারেটরে আর্মেচারের সাথে তোমার আর যতগুলো কয়েল শান্ট যতগুলো আসবে সবগুলো কি থাকবে, প্যারালালে থাকবে। তো দেখো এটা হচ্ছে তোমার শান্ট জেনারেটর, আর আমি বলছিলাম শান্ট জেনারেটরের মধ্যে তোমার কয়েলগুলো কি থাকবে, প্যারালালে থাকবে। তাহলে চলো এখানে একটা কয়েল আট করলাম, এখানে একটা কয়েল আট করলাম। শান্ট জেনারেটরের কয়েলগুলো কিসে থাকবে, প্যারালালে থাকবে। এই যে প্যারালালে থাকবে, এই যে প্যারালালে থাকবে।
বুঝতে পারছো? তাহলে এখানের মধ্যে নতুন একটা জিনিস যোগ হয়েছে, সেটা কি? এই কয়েলটা কিসে যোগ হয়েছে? প্যারালালে যোগ হয়েছে। এই যে একটা, এই যে একটা কিসে যোগ হয়েছে? প্যারালালে যোগ হয়েছে। এখন এইখানের মধ্যে দেখো, এই আইএ কারেন্টটা যখন এইখানের মধ্যে আসবে, আইএ কারেন্টটা যখন তোমার এই আর্মেচারের মধ্য থেকে বের হয়ে যখন এই পয়েন্টে আসবে, যখন এই পয়েন্টের মধ্যে আসবে কারেন্টটা, যখন বের হয়ে এই পয়েন্টে আসবে, তখন এইখানের মধ্যে দুই দিকে দুই কারেন্টটা ভাগ হয়ে যাবে। এই দিকে একটা যাবে, এই দিকে একটা আসবে। এই দিকে যে কারেন্টটা আসবে সেটা হচ্ছে তোমার আই এস এইচ। অর্থাৎ দেখো, এই দিকে যে কারেন্টটা আসতেছে সেটা কি? সেটা হচ্ছে তোমার শান্ট কারেন্ট। অর্থাৎ এইখানের মধ্যে নতুন যে জিনিসটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে কি? এই রেজিস্টরটা কিসের কারণে যুক্ত হয়েছে? শান্ট জেনারেটরটা হওয়ার কারণে যুক্ত হয়েছে। এখন এটা বোঝানোর জন্য, শান্ট জেনারেটরটা বোঝানোর জন্য এখানের মধ্যে কারেন্টটাকে দেওয়া হয়েছে আইএসএইচ। অর্থাৎ আইতে হচ্ছে তোমার কারেন্ট, আর এসএইচ তে হচ্ছে তোমার শান্ট। এসএইচ তে হচ্ছে শান্ট। দেখো, তাহলে আইএসএইচ মানে শান্ট কারেন্ট, আইতে কারেন্ট, এসএইচ তে হচ্ছে শান্ট মানে শান্ট কারেন্ট। দেখো, এই জেনারেটর থেকে কারেন্টটা বের হওয়ার কারণে এই দিকে আসতেছে। এখন এই কারেন্টটা যখন এইখানের মধ্যে আসবে, তখন এইখানের মধ্যে তোমার একটা রেজিস্টর আছে। সেই রেজিস্টরটা হচ্ছে তোমার আর এস এইচ, অর্থাৎ শান্ট রেজিস্টর। এই কয়েলের মধ্যে একটা রেজিস্টর আছে, এই রেজিস্টরটা কি বলবো? আর। রেজিস্টরটা কি বলবো? আর বলবো। দেখো, এই আর এর মধ্যে, তাহলে দেখো এইখানের মধ্যে কারেন্টটা কি? আই এস এইচ মানে শান্ট কারেন্ট। আইতে হচ্ছে কারেন্ট, এস এইচ তে হচ্ছে কি? এস এইচ তে হচ্ছে শান্ট। তো দেখো, এখানের মধ্যে আমাদের কি জেনারেটর অ্যাড করলাম? এটা হচ্ছে তোমার শান্ট জেনারেটর। এটা হচ্ছে শান্ট জেনারেটর। শান্ট জেনারেটর। তো এই তিনটা ডেমো যদি আল্লাহর রহমতে তোমাদের মাথায় ঢোকে রে ভাই, তাহলে আশা করি যে তোমাদের কোনো ম্যাথের মধ্যেই কেউ আটকাইতে পারবে না। বুঝতে পারছি? ফিরে যাই, তার আগে একটা কথা বলে রাখি, এইখানের মধ্যে নতুন যুক্ত হয়েছে কি? একটা একটা কয়েল যোগ হয়েছে। এই শান্ট জেনারেটরটার ক্ষেত্রে প্যারালালে যে তোমার একটা রেজিস্টর থাকবে, বা একটা কয়েল থাকবে, সেই কয়েলটার যে রেজিস্টরগুলো আছে সেই রেজিস্টরগুলো কাউন্ট করব না আমরা। সেই রেজিস্টরগুলো কাউন্ট, এই দিকের তোমার প্যারালালের এই দিকে যতগুলো কি আছে রেজিস্টর আছে এগুলো কাউন্ট করব না, কিন্তু এই দিকে যতগুলো রেজিস্টর আছে সেগুলো কাউন্ট করব। তাহলে কিভাবে করব? প্রথমে আমাদের কাজ কি? দেখো, এইখানের মধ্যে প্রথমে কাজ কি? ই সমান সমান ভিএল প্লাস আইএ। তাহলে আমি বলছিলাম কি, যে তোমার এই দিকে শান্ট জেনারেটরের ক্ষেত্রে যখন প্যারালাল হবে, এই প্যারালালের পর এই দিকে তোমাদের যতগুলো রেজিস্টর থাকবে এগুলো একটা রেজিস্টর আমরা কাউন্ট করব না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি করা যাবে? এখন এই দিকে যতগুলো রেজিস্টর আছে এই রেজিস্টরগুলো আমাদের কাউন্ট করতে পারবো। তাহলে এই দিকে কয়টা রেজিস্টর আছে? একটা। সেটা কি? আর এ। এই যে আর এ, এই যে আর এ। অর্থাৎ তোমাদের কারেন্টের পালায় আসি। দেখো, তোমার এই আর্মেচারের ভিতরে যে কারেন্ট আছে সেটা হচ্ছে তোমার কি? আইএ। এখন এই আইএ সমান সমান তোমার কি হয়েছে? দেখো, এই আইএ কারেন্টটা তোমার যখন এই দিক থেকে জেনারেটর থেকে বের হয়েছে, এই পয়েন্টের মধ্যে আসার ফলে দুই দিকে গেছে। এই আইএ কারেন্টটা এই দিকেও আসছে, আবার এই দিকেও আসছে। তাহলে কি হবে? তাহলে আইএ প্লাস আই এস এইচ হবে। দেখো, এই আইএ কারেন্টটা তোমার এই দিকেও গেছে, এই যে আইএ কারেন্টটা প্লাস, দেখো এই আইএ কারেন্টটা আবার এই দিকের মধ্যে আসছে। দুইটা কারেন্ট যোগ করে দিছি, দুইটা কারেন্ট যোগ করলে তোমার এই আইএ কারেন্টটা পাবো। এতটুকু বুঝছো? আচ্ছা, তাহলে আইএ, সরি, তোমার আইএ কারেন্টটাই তো তোমার লোডের দিকে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে আইএল। তাহলে এটাও হবে আইএল। আমার একটু ভুল হয়, বুঝছো? তোমরা একটু আমার ভুল ধরে দিবা, এতক্ষণ থেকে ক্লাস করলে আমার একটু ভুল ধরে দিবা তোমরা। বুঝতে পারছো? আচ্ছা, দেখো এইখানের মধ্যে আইএল প্লাস আইএসএইচ, এই কারেন্টটা যোগ করলেই তো তোমার এই জেনারেটরের ভিতরে যে আইএ কারেন্টটা আছে এটা আমরা পাবো। আচ্ছা, দেখো এইখানের মধ্যে যে আমার আইএল যে একটা পাইছি,
এই আইএল সমান সমান একটা সূত্র আমি প্রথমের দিকে বলছি, আইএল সমান সমান একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি এখানে যে আইএলটা আছে, আইএল সমান সমান একটা সূত্র আছে, সেটা হচ্ছে ভি পি ডিভাইডেড ভি এল। এখানের মধ্যে তোমার আইএলটা যে আছে, আইএলটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে আইএল সমান সমান পি ডিভাইডেড ভি এল। এখানের মধ্যে দেখো আইএসএইচ যে আমরা একটা পাইছি, এই আইএসএইচ এর একটা আবার সূত্র আছে, আইএসএইচ এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে ভিএল বাই ভিএল। এটা হচ্ছে নতুন সূত্র। দেখো আইএসএইচ সমান সমান একটা সূত্র আছে, সেটা হচ্ছে ভিএল ডিভাইডেড আর এসএইচ। দেখো আইএল সমান সমান একটা সূত্র আছে, আবার আইএসএইচ সমান সমান একটা সূত্র আছে। তাহলে তোমার এই সূত্রগুলো কাজে লাগবে, এই সূত্রগুলো তোমাদের কাজে লাগবে। আমার আশা করি আর কোনো বিস্তারিত আলোচনা করা লাগবে না, বুঝতে পারছো তোমরা? দেখো 3টা জেনারেটরের পাশাপাশি আমরা আরো 2টা জেনারেটর করছিলাম। দেখো এই 3টা জেনারেটর যে আমরা পড়ছিলাম, এই 3টা জেনারেটরের পাশাপাশি আমরা 2টা অতিরিক্ত জেনারেটর করছিলাম। একটা হচ্ছে তোমার লং শান্ট, একটা হচ্ছে তোমার লং শান্ট, আরেকটা হচ্ছে শর্ট শান্ট। এই 2টা জেনারেটরও কিন্তু আমরা পড়ছিলাম, লং শান্ট আর একটা হচ্ছে শর্ট শান্ট। তো লং শান্ট জেনারেটরটা কি, তাহলে আমাদের ওই চিত্রটা আগে প্রথমে আঁকতে হবে। তাহলে এখানের মধ্যে একটা কি আর্মেচার, আর্মেচারের দুই দিকে কি আছে, 2টা ব্রাশ আছে। আর্মেচারের অভ্যন্তরীণ পাওয়ারটা কি ই ইন্টু আই এ। আচ্ছা, আর্মেচারের অভ্যন্তরীণ রেজিস্টরটা হচ্ছে আর এ। তারপরে এখানের মধ্যে তোমার একটা লোডের দিকে যাবে, একটা লোডের দিকে যাবে। দেখো লোডটা হচ্ছে এইরকম, লোডটা হচ্ছে এইরকম, লোডটা হচ্ছে এইরকম। কারেন্টটা কি আই এ, কারেন্টটা তোমরা আর্মেচার থেকে এদিকে বের হচ্ছে, বের হওয়ার কারণে এটা হচ্ছে কি যে আই এ। দেখো যেটা কারেন্ট বের হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ। আই এ কারেন্টটা কিসের দিকে যাচ্ছে, লোডের দিকে যাচ্ছে, এই যে আইএল, এই যে আইএল লোডের দিকে আসতেছে, এটা হচ্ছে আইএল। এখানে একটা ভোল্টেজ আছে, সেটা হচ্ছে ভিএল। আবার এই ভিএল হয়ে তোমার কারেন্টটা আবার জেনারেটরে আসতেছে, অর্থাৎ আর্মেচারে আসতেছে, এটা হচ্ছে মাইনাস পয়েন্ট। আচ্ছা, তো দেখো আমি বলছিলাম যে শান্ট কথাটা যেইখানে থাকবে, এই যে শান্ট কথাটা তোমার যেইখানের মধ্যে থাকবে সেটা কি হয়ে যাবে, সেই জেনারেটরটা হয়ে যাবে প্যারালাল। তাহলে এখানের মধ্যে একটা প্যারালাল কয়েল দিতে হবে, যেহেতু এটা বলছিলাম যে শান্ট কথাটা যেটার মধ্যে থাকবে সেইটা জেনারেটরে হয়ে যাবে প্যারালাল। তাহলে এটা প্যারালাল করে দিলাম। তাহলে এটা হচ্ছে কি লং শান্ট, লং শান্ট। আচ্ছা, এটা হচ্ছে কি লং শান্ট। আচ্ছা, তাহলে এটা কি লং শান্ট। দেখো এই কারেন্টটা তোমার এই পয়েন্টে আসতেছে, আসার পরে এই দিকে কি হচ্ছে, যাচ্ছে। তাহলে এটা যেহেতু শান্ট জেনারেটর, তাহলে এটা হবে আইএসএইচ, অর্থাৎ শান্ট কারেন্ট। এই যে শান্ট, তাহলে এটা কি শান্ট কারেন্ট। আচ্ছা, শান্ট কারেন্টের এইদিকে কয়েলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, কয়েলের মধ্যে তোমার একটা রেজিস্টর আছে, সেটা হচ্ছে আর এস এইচ, অর্থাৎ শান্ট রেজিস্টর। এখানের মধ্যে কারেন্টটা কি, এই কারেন্টটা কি আইএসএইচ। দেখো এই কারেন্টটা এখানের মধ্যে প্রবাহিত হচ্ছে, এই কারণে তোমার এইখানের মধ্যে একটা রেজিস্টর উৎপন্ন হয়েছে, সেই রেজিস্টরটা হচ্ছে কি আর এস এইচ। এস এইচতে হচ্ছে তোমার কি, এই যে এস এইচতে হচ্ছে তোমার, এস এইচতে হচ্ছে তোমার শান্ট, আর রেজিস্টর আরতে হচ্ছে তোমার রেজিস্টর, অর্থাৎ শান্ট রেজিস্টর। কারেন্টটা তো দেখলাম। এখন এখন তোমাদের এইখানের মধ্যে এই লং শান্ট জেনারেটরটা যে আছে, এই লং শান্ট জেনারেটরটা যে আছে, এই লং শান্ট জেনারেটরের মধ্যে একটা নতুন জিনিস যুক্ত হবে, একটা নতুন জিনিস কি হবে, যুক্ত হবে। সেটা হচ্ছে কি রেজিস্টর। রেজিস্টরটা যুক্ত হবে তোমার এইখানের মধ্যে, এই যে রেজিস্টরটা এইখানের মধ্যে যুক্ত হবে, এই যে এইখানের মধ্যে যুক্ত হবে। ভালো হয়নি আমার আর্ট, তাহলে আরেকবার আর্ট করি।
রেজিস্টরটা তোমার এইখানের মধ্যে যুক্ত হবে। এখন এইখানের মধ্যে যে রেজিস্টরটা যুক্ত হইল, তাহলে এই রেজিস্টরটা দেখো কিসে অবস্থায় আছে, তাহলে এই কয়েলটা কি অবস্থায় আছে, কয়েলটার নাম দিলাম হচ্ছে RSH। দেখো তোমার এইখানের মধ্যে যে আর্মেচার কারেন্টটা, এই আর্মেচার কারেন্টটা তোমার এই যে RSH যে কয়েলটা আছে, এই কয়েলটা অতিক্রম করে এই বিন্দুতে আসতে হয়, এই যে মাঝ বিন্দুতে আসতে হয়, এই কারেন্ট এই কয়েলটা অতিক্রম করে তোমার এই বিন্দুতে আসতে হয়। আসার পর হচ্ছে দুই দিকে, এইদিকে একটা কারেন্ট যায়, এইদিকে একটা কারেন্ট আসে, এই মাঝ বিন্দুতে আসার পর দুই দিকে দুইটা কারেন্ট যায়। এখন কথা হচ্ছে তোমার এই RSH তে তো বুঝছো তাহলে কি, SH তে হচ্ছে সিরিজ, আর তে হচ্ছে রেজিস্টর, তাহলে কি সিরিজ রেজিস্টর, এটা হচ্ছে সিরিজ রেজিস্টর। আচ্ছা, তাহলে সিরিজ রেজিস্টর অতিক্রম করে এইখানের মধ্যে পয়েন্টে এসে মাঝ বিন্দুতে এসে কি হয়ে যায়, সিরিজটা অতিক্রম করে মাঝ বিন্দুতে এসে প্যারালাল হয়ে দুই দিকে দুইটা কারেন্ট চলে যায়। আচ্ছা, তো লিখে নিই তাহলে। সুতরাং এখানের মধ্যে কি জেনারেটর অভ্যন্তরীণ একটা ভোল্টেজ আছে, সেটা হচ্ছে কি ই, উৎপাদিত ভোল্টেজ সমান সমান লোড ভোল্টেজ অর্থাৎ VL প্লাস এখানের মধ্যে কি অভ্যন্তরীণ কি কারেন্ট IA। বুঝতে পারছো? দেখো আমি বলছি যে যখন জেনারেটরের মধ্যে তোমার শান্ট কথাটা আসবে তখন কিন্তু প্যারালাল হয়ে যাবে, আর প্যারালাল যখন হবে তখন আমাদের প্যারালালের অংশের যে রেজিস্টরগুলো আছে এগুলো কাউন্ট করব না, এইদিকে রেজিস্টরগুলো কাউন্ট করব। এখন দেখো এইখানের মধ্যে অভ্যন্তরীণ একটা রেজিস্টর আছে কি RA। দেখো এইখানের মধ্যে একটা যুক্ত হয়েছে নতুন রেজিস্টর, সেটা হচ্ছে কি প্লাস RSE। অর্থাৎ দেখো এইখানের মধ্যে সিরিজ অংশে আছে, এই দুইটা রেজিস্টর সিরিজ অংশে আছে, তাহলে এটা সুন্দর মতো সিরিজ করে দেবো। একটা রেজিস্টর যখন সিরিজে যোগ হবে তখন তোমার এই অংশটা আসবে। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, তাহলে এখন এতটুকুই, এর বেশি কিছু নেই, আর বাকিগুলো সব তো একই। তাহলে কি এই জেনারেটর অভ্যন্তরীণ ভোল্টেজ কারেন্ট IA সমান সমান দুই দিকে দুইটা কারেন্ট গেছে, IL প্লাস ISH। দেখো IL সমান সমান একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি P ডিভাইডেড VL। ISH সমান সমান একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি ISH একটা সূত্র আছে, সেটা হচ্ছে VL ডিভাইডেড RSH। এটা হচ্ছে তোমার লং শান্টের ক্ষেত্রে, এটা হচ্ছে লং শান্টের ক্ষেত্রে এবং লং শান্টের এই সূত্রগুলা। বুঝতে পারছো? লং শান্টের একটা অতিরিক্ত হচ্ছে এই সিরিজ রেজিস্টরটা। আচ্ছা, কি একটা তো হইল যে শান্ট জেনারেটর, একটা তো হইল, আর একটা বাকি আছে, একটা হচ্ছে লং শান্ট আর একটা হচ্ছে শর্ট শান্ট। তাহলে লং শান্টটা হইল, এখন বাকি আছে তোমার শর্ট শান্ট জেনারেটরটা, একটা বাকি আছে এখন শর্ট শান্ট। তাহলে এটা মিশাই দিই, এটা মিশাই দিলাম। তোমার আগেরটাই আবার নতুন করে ওই চিত্রটাই অ্যাড করবো। তাহলে এই যে একটা জেনারেটর নিলাম, জেনারেটর অভ্যন্তরীণ একটা পাওয়ার আছে, সেটা হচ্ছে E ইন্টু IA। অভ্যন্তরীণ একটা রেজিস্টর আছে, সেটা হচ্ছে কি RA। এটা জেনারেটরের দুই দিকে দুইটা ব্রাশ আছে, এই যে দুই দিকে দুইটা ব্রাশ। এখন এইখান থেকে একটা লোডের দিকে যাচ্ছে চার্জগুলো, এই যে একটা এখানে লোড দিলাম, এখানে একটা লোড দিলাম LO লোড। দেখো এই IA কারেন্টটা বের হচ্ছে, বের হওয়ার পর কি হচ্ছে, বের হওয়ার কারণে এই অংশটা পজিটিভ হচ্ছে। এই IA কারেন্টটা কার দিকে যাচ্ছে, লোড কারেন্টের দিকে যাচ্ছে, অর্থাৎ ILটা এই লোডের দিকে আসতেছে। তারপর এইখানের মধ্যে আসার কারণে এইখানের মধ্যে একটা লোড ভোল্টেজ আছে, সেটা হচ্ছে VL। দেখো এই VL লোড ভোল্টেজটা তোমার এই দিক দিয়ে ঢুকতেছে, কারণে এইখানের মধ্যে যেটা ঢুকতেছে সেটা হচ্ছে নেগেটিভ অংশ, সেটা হচ্ছে নেগেটিভ অংশ। দেখো এইখানের মধ্যে কিন্তু তোমার লং শান্ট কথাটা উল্লেখ আছে, অর্থাৎ এই শান্ট যে কথাটা আছে, শান্ট কথাটা আছে, বলছিলাম শান্ট যতগুলো থাকবে সবগুলো প্যারালালে থাকবে। তাহলে এইখানের মধ্যে যেহেতু তোমার লং শর্ট শান্ট আছে, শান্ট কথাটা আছে, এটা সুন্দর মতো প্যারালাল করে দাও। দেখো এই কারেন্টটা যখন এই দিক দিয়ে যাচ্ছে,
ওখানে এইখানের মধ্যে তোমার কারেন্টটা হচ্ছে আইএসএইচ, অর্থাৎ শান্ট কারেন্ট। দেখো এইখানের মধ্যে শান্ট কারেন্টটা তোমার এই রেজিস্টারের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, এই কারণে এইখানের মধ্যে স্থানীয় মান নামটা হচ্ছে তোমার আর এসএইচ, অর্থাৎ এসএইচতে হচ্ছে তোমার শান্ট, আরতে হচ্ছে রেজিস্টার। কারেন্টটা হচ্ছে তোমার আই এসএইচ। বুঝতে পারছো? তো এখন একটু আগে যে আমরা তোমার লং শান্ট জেনারেটরটা যে দেখলাম, লং শান্টের ক্ষেত্রে আমরা একটা রেজিস্টর ব্যবহার করছিলাম, সেই রেজিস্টরটা এইখানে ব্যবহার করছিলাম এই ব্রাশের সামনে। কিন্তু এবার যে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে শর্ট শান্ট জেনারেটর। এই শর্ট শান্ট জেনারেটরের ক্ষেত্রে তোমার রেজিস্টরটা হবে এইখানের মধ্যে, এতটুকু ভিন্নটা। এর আগে ছিল এইখানের মধ্যে রেজিস্টরটা লং শান্টের ক্ষেত্রে, এখন এটা আসছে শর্ট শান্টের বেলায় রেজিস্টরটা হবে এই জায়গার মধ্যে। বুঝতে পারছো? তাহলে যেহেতু এটা রেজিস্টর, এটা একটা, তাহলে রেজিস্টরটার নাম একটা দেয়া যায়, সেটা হচ্ছে আর এসই, একটা রেজিস্টর। এখন আমাদের প্যারালালের দিকে যতগুলো রেজিস্টর আছে এগুলো একটাও কাউন্ট করব না, এই দিকে এগুলো কাউন্ট করব। তাহলে সুতরাং অভ্যন্তরীণ কি একটা ভোল্টেজ, সেটা হচ্ছে ই, অর্থাৎ উৎপাদিত ভোল্টেজ বা ইএমএফ, আবিষ্ট ভোল্টেজ। আচ্ছা দেখো, উৎপাদিত ভোল্টেজটা ই সমান সমান লোড ভোল্টেজটা হচ্ছে ভিএল প্লাস, এইখানের মধ্যে জেনারেটর অভ্যন্তরীণ কারেন্টটা হচ্ছে আইএ। আচ্ছা, তাহলে অভ্যন্তরীণ রেজিস্টরটা কি, আর এ প্লাস। দেখো এইখানের মধ্যে তোমার আইএ কারেন্টটা কিন্তু, এই যে আইএ কারেন্টটা কিন্তু তোমার কুশের দিকে যাচ্ছে, লোড কারেন্টের দিকে যাচ্ছে। কার ভিতর দিয়ে যাচ্ছে? আর এস এইচ এর ভিতর দিয়ে, আর এস ইর ভিতর দিয়ে যাচ্ছে। আইএল কারেন্টটা এস আর এস ইর ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে এখানে হবে আইএল আর এস ই, আইএল আর এস ই। তোমার এইটাই হচ্ছে মূলত সূত্র, এইটাই হচ্ছে সূত্র। এই সূত্রটা মনে রাখতে পারলে আলহামদুলিল্লাহ, মনে করি যতগুলো চিত্র দেখাইলাম এই চিত্রগুলোর এই সূত্রগুলো তুমি যদি মনে রাখতে পারো, এই সূত্রগুলোর নিচে যে সূত্রগুলো আছে এগুলো যদি মনে রাখতে পারো, আর কিছু তোমার করা লাগবে না ভাই, অঙ্ক একদম ইজি হয়ে গেছে তোমার। তাহলে চলো আমরা এই যে চিত্রগুলো দেখলাম, চিত্রগুলোর থেকে জাস্ট একটা ম্যাথ করাবো, এই একটা ম্যাথ রিলেটেড যতগুলো ম্যাথ আছে সবগুলো তুমি করতে পারবা। বুঝতে পারছো? তাহলে চলো একটা ম্যাথ করে ফেলি। হ্যাঁ, তোমাদের জন্য একটা অঙ্ক উঠাই রাখছি, এই অঙ্কটা করলে ইনশাল্লাহ তোমাদের এই আজকে যতগুলো করাইলাম সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এইখানের মধ্যে তোমাদের আগে কোয়েশ্চেনটা পড়ে নেই, সেটা হচ্ছে তোমার কি আছে, 25 কিলোওয়াট এর একটি শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটরের ফুল লোড টার্মিনাল ভোল্টেজ 200 ভোল্ট যদি আর্মেচার, সিরিজ ফিল্ড এবং শান্ট ফিল্ড এর রেজিস্ট্যান্স যথাক্রমে 0.08, 0.02 এবং 125 ওহম হয়, তাহলে কি করতে হবে? তবে উৎপাদিত ইএমএফ কত? এখন তোমাকে লক্ষ্য করতে হবে প্রশ্নের মধ্যে কি জেনারেটর চাইছে। দেখো এইখানের মধ্যে, এইখানের মধ্যে আমাদের একটা শর্ট শান্ট জেনারেটর চাইছে, মানে শর্ট শান্ট জেনারেটর চাইছে। তাহলে শর্ট শান্ট জেনারেটরের চিত্র কি রকম? শর্ট শান্ট জেনারেটরের চিত্র আগে আট করে নিবা, এটা একটা চিত্র আট করে নি শর্ট শান্ট জেনারেটর। আচ্ছা, তাহলে এই যে একটা চিত্র আট করে নিলাম, এটা হচ্ছে তোমার
শর্ট শান্ট জেনারেটরের যে শর্ট শান্ট জেনারেটর আছে এই শর্ট শান্ট জেনারেটরের চিত্র। এখন এই চিত্র থেকে আমাদের একটা তো সূত্র পড়ছিলাম এখানের মধ্যে, যে ই সমান সমান লোড ভোল্টেজ প্লাস অভ্যন্তরীণ কারেন্ট, অভ্যন্তরীণ রেজিস্টর প্লাস এইখানের মধ্যে তোমার আই, এটা কারেন্টটা এদিকে যাচ্ছে, এটা কি লোড কারেন্ট ইনটু তোমার এই রেজিস্টরটা, অর্থাৎ এই রেজিস্টরের মধ্য দিয়ে লোড কারেন্টটা কি হয়। তাহলে তোমার ফাইনালি এই সূত্রটা আমাদের এইখানের মধ্যে পাইছি। এখন আমাদের কি বলছে, অর্থাৎ এই অঙ্কটা আমাদের সমাধান করতে বলছে। এখন এইখানের মধ্যে সুন্দর মতো তোমরা সাইড করে লিখে দেবে, এইখানের মধ্যে যেগুলো লিখছো এগুলো সাইড করে সুন্দর মতো লিখে দেবো, যে কি যে দেওয়া আছে, ফার্স্ট অফ অল কি দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে। পাওয়ার কত দেওয়া আছে, 25 কিলোওয়াট। দেখো এইখানের মধ্যে তোমার 25 কিলোওয়াট, 25 কিলোওয়াট। দেখো এখানে কে একটা মান আছে না, কে এর মান কত, 1000, কে এর মান কত 1000। তাহলে 25 এই কে এর জায়গায় তুমি 1000 গুণ করে দাও ওয়াটে ওয়াট, অর্থাৎ তোমার এই কিলোওয়াটটাকে কখনোই কিলোওয়াটে রাখা যাবে না, সেটাকে এককে রাখতে হবে, সেটা কি ওয়াটে রাখতে হবে। তাহলে দেখো এখানের মধ্যে 25-এর সাথে 1000 গুণ করে দিলে হয় 25000 ওয়াট, 25000 ওয়াট। আচ্ছা তাহলে এখানের মধ্যে আমাদের লোড ভোল্টেজ কত বলছে, দেখো 25 ওয়াট এর একটি শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটরের ফুল লোড টার্মিনাল ভোল্টেজ কত 200, তাহলে ভিএল হবে, লোড ভোল্টেজ হবে 200 ভোল্ট। বুঝতে পারছো? আচ্ছা তাহলে আর্মেচার রেজিস্ট্যান্স দেখো কি বলছে, তারপর কি বলছে, যদি আর্মেচার সিরিজ ফিল্ড এবং শান্ট ফিল্ড এর রেজিস্ট্যান্স যথাক্রমে 0.08, অর্থাৎ তোমার প্রথমে কি বলছে আর্মেচারের রেজিস্ট্যান্স, তাহলে এখানে কি হবে, আর্মেচারের রেজিস্ট্যান্স হবে কি, আর্মেচার রেজিস্ট্যান্স হবে তোমার আর এ সমান সমান কি, আর্মেচার রেজিস্ট্যান্স কত হবে 0.08, 0.08 ওহম। তারপর কি বলছে সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স, সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স কত আছে, এই যে সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স কত আছে 0.02 ওহম, তাহলে আর এসই সমান সমান 0.02 ওহম। তারপর কি বলছে শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স কত আছে, শান্ট ফিল্ডের, এই যে শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স, শান্ট ফিল্ড কোনটা, এটা না, শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স কত আছে 125 ওহম, আর এস এইচ সমান সমান 125 ওহম, 125 ওহম। এইখানের মধ্যে তোমার সবগুলো কি মান পাইছি, একটা পির মান পাইছি, একটা ভিএল মান পাইছি, একটা আর এর মান পাইছি, সবগুলো মান আমরা যেগুলো আছে তথ্য অনুযায়ী লিখে নিছি। এখন এইখানের মধ্যে দেখো কোনটা মান নাই, আই এর মান নাই, তারপর হচ্ছে আই এল এর মান নাই, আর আর এস এইচ এর মান নাই, একটা হচ্ছে আই এর মান নাই আর একটা হচ্ছে আই এল এর মান নাই। এখন এল সমান সমান একটা সূত্র পড়ছি না, এই যে আই এল সমান সমান একটা সূত্র পড়ছি না, দেখো সুতরাং আই এল সমান একটা সূত্র পড়ছি, সেটা হচ্ছে পি ডিভাইডেড ভিএল। দেখো এখানের মধ্যে পির মান কত পাইছি, এই যে পির মান পাইছি কত 25,000 ভাগ ভিএল এর মান পাইছি কত 200, তাহলে এটা ক্যালকুলেশন করো, আসবে তোমার 125 অ্যাম্পিয়ার, 125 অ্যাম্পিয়ার। দেখো এই কারেন্টের এককটা আমি অ্যাম্পিয়ার দিয়ে প্রকাশ করলাম।
তাহলে এইখানের মধ্যে সূত্রের মধ্যে সবগুলা মান পাইছি আমি এইখানের মধ্যে, কিন্তু দুইটা মান পাইনি। একটা হচ্ছে আই এর মান আর একটা হচ্ছে আই এল এর মান। তাহলে আই এল সমান সমান একটা সূত্র জানি, সেটা হচ্ছে তোমার পি ডিভাইডেড ভিএল। দেখো পির মান কত পাইছি 25,000, এই যে এটা ভিএল এর মান পাইছি কত 200। এখন এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা অ্যাম্পিয়ারে বসাই দিই। এখন বাকি আছে আই এর মানটা। তাহলে সুতরাং আই এ সমান সমান একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি, দেখো এইখানে যেহেতু প্যারালালে আছে সেটা হচ্ছে তোমার আই এল প্লাস আই এস এইচ। বুঝতে পারছো আমার কথা? কিন্তু দেখো এইখানের মধ্যে কিন্তু এস এইচ এর মান কিন্তু আমাদের দেয়া নেই। এই যে এস এইচ এর মান কিন্তু আমাদের দেয়া নেই, তাহলে এস এইচ এর মানটাকে বের করে নিতে হবে। এখন এই এস এইচ সমান সমান একটা সূত্র করছি। দেখো এই আই এস এইচ সমান সমান একটা সূত্র করছি, তাহলে অবশ্যই আমাদের তাহলে আই এস এইচ সমান সমান একটা সূত্র করছি, তাহলে সেটা কি, আই এস এইচ সমান সমান একটা সূত্র করছি, সেটা হচ্ছে তোমার ভিএল ডিভাইডেড আর এস এইচ। এখন দেখো ভিএল এর একটা মান আছে, সেটা হচ্ছে তোমার 200 ডিভাইডেড আর এস এইচ এর একটা মান পাইছি এই যেটা, সেটা কি 0.02। এটা ক্যালকুলেশন করে দাও, একটা মান আসবে, সেটা হচ্ছে 1.6 এম্পিয়ার। দেখো এইখানের মধ্যে জায়গা নেই, এইটাই দিয়ে লিখতেছি। এখন দেখো তোমার এই আই এটা যে আছে, আই এটার মান বসাইতে পারবো আমরা। দেখো আই এ সমান সমান কি হয়, আই এল প্লাস আই এস এইচ। দেখো আই এল এর মানও এখন পাইছি, আই এস এইচ এর মানও এখন পাইছি, আমরা পাইছি না? এখন বসাই দাও, আই এল এর মান কত পাইছি, আই এল এর মান পাইছি 125 প্লাস আই এস এইচ এর মান পাইছি 1.6। তাহলে এটা হবে 126.6। এখন দেখো তোমার আই এটার মানও পাইছি আমরা ফাইনালি, এই যে আই এর মানও পাইলাম, আই এল এরও মান পাইছি, এই যে আই এল এরও মান পাইছি। এখন আমাদের এই সূত্রটা বসিয়ে দিয়ে মানগুলো বসিয়ে দেবো, শেষ কাজ। সুতরাং ই সমান সমান ভিএল এর মান পাইছি কত 200, এই যে 200, তারপরে আছে প্লাস আই এর মান পাইছি কত, আই এর মান পাইছি 126.6 গুণন আর এর মান পাইছি কত 0.08, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে আই এল এর মান পাইছি কত 125 গুণন আর এস এইচ এর মান হচ্ছে তোমার, এই যে আর এস এইচ এর মান হচ্ছে 0.02। এইটা ক্যালকুলেশন করলে তোমার একটা মান আসবে, সেটা হচ্ছে 212.6। এটাই হচ্ছে তোমার অ্যান্সার, এটাই হচ্ছে তোমার অ্যান্সার ফাইনালি। তাহলে সম্পূর্ণ ম্যাপটা যদি তোমরা ভালো করে দেখে থাকো তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবা, আর যদি নাও বুঝে থাকো তাহলে স্কিপ করে ভিডিওটা দেখে নিবা। যেহেতু আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, পরবর্তীতে আবার দেখা হবে।